13 নভেম্বর ফ্যাসিস্ট হাসিনার ভাগ্য নির্ধারণ। রাজধানীতে লীগের শক্তি প্রদর্শনের প্রস্তুতি, নজিরবিহীন সতর্কতায় পুলিশ। আসন্ন 13 নভেম্বর কেবল একটি তারিখ নির্ধারণ নয়, এই দিনটি হয়ে উঠতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতির জন্য এক ঐতিহাসিক সন্ধিক্ষণ। এদিন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিনক্ষণ নির্ধারিত হবে। তবে এই দিনটিকে ঘিরে ঢাকায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তা অনেকের চোখে এক প্রকার যুদ্ধকালীন প্রস্তুতি ছাড়া কিছু নয়। রাজধানী জুড়ে এখন উত্তেজনা ও উৎকণ্ঠা, কারণ কার্যত নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই দিনটিকে নিজেদের রাজপথ পুনর্দখলের দিন হিসেবে দেখছে। দলটি বিভিন্ন অঙ্গ সংগঠনের মাধ্যমে রাজধানী ঢাকায় শক্তি প্রদর্শনের বিশাল নাশকতার কর্মসূচি হাতে নিয়েছে। তাদের কৌশল আদালতের রায় ঘোষণার তারিখে ঘোষণার আগেই ঢাকাকে কার্যত অচল নগরীতে পরিণত করা, যাতে বিচার বিভাগের ওপর অঘোষিত চাপ সৃষ্টি করা যায়। গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, আওয়ামী লীগের ভেতরের একটি চক্র লকডাউন কর্মসূচির নামে ব্যাপক নাশকতার পরিকল্পনা করছে। তাদের নির্দেশ দেওয়া হয়েছে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুল সংখ্যক কর্মী ঢাকায় এনে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নেওয়ার উদ্দেশ্য রাজধানীকে দেশের অন্যান্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন করে মানসিক অবরোধ তৈরি করা। এই পরিস্থিতিতে বিচারকদের ওপর চাপ তৈরি করা এবং সরকারের বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর ওপর ভয় সৃষ্টি করাই মূল লক্ষ্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ বুঝে গেছে যে ফ্যাসিস্ট হাসিনার যে অভিযোগে অপরাধী, তাতে আদালতের রায় তাদের পক্ষে আসার সম্ভাবনা নেই। তাই এখন তারা রাস্তায় নিজেদের শক্তি দেখিয়ে বার্তা দিতে চায়, আমরা এখনো আছি, আমাদের ভয় করো। কিন্তু এই মনোভাবই দেশে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি ইতোমধ্যে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রাজধানীর 50টি থানার সব পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে, অর্থাৎ সব কর্মকর্তার ছুটি বাতিল, 24 ঘন্টা রিজার্ভ ফোর্স মোতায়েন এবং সংবেদনশীল এলাকায় বিশেষ টহল চালানো হচ্ছে। ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুত। কেউ যদি রাজনীতি বা কর্মসূচির নামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাকে ছাড় দেওয়া হবে না, আইন ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঢাকার প্রবেশ পথ, হাইকোর্ট এলাকা, সচিবালয়, পুরান ঢাকার আদালত প্রাঙ্গণ এবং বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। গোয়েন্দা নজরদারিও বহু গুণে বাড়ানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 13 নভেম্বর কেবল একটি মামলার রায় নয়, এটি হয়ে উঠেছে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতীক। একদিকে গণতান্ত্রিক শক্তির উত্থান, অন্যদিকে পুরনো স্বৈরাচারী শক্তির চেষ্টা। এই দুই বিপরীত শক্তির মুখোমুখি সংঘর্ষের দিন হতে যাচ্ছে সেটি। এক বিশ্লেষকের ভাষায়, এই দিনটির পর বাংলাদেশে রাজনীতির মানচিত্র একেবারেই বদলে যাবে। এটি আদালতের রায় ঘোষণার দিন নয়, বরং জনগণ ও স্বৈরাচারের মধ্যে স্নায়ুযুদ্ধের দিন। রাজধানীর মানুষ এখন শ্বাসরুদ্ধ উত্তেজনা অপেক্ষা করছে 13 নভেম্বরের সকালটা কেমন সূর্যোদয় নিয়ে আসে তা দেখার জন্য।